মাঝে মাঝে মনে হয় এই দেশে কেন জন্মগ্রহণ করলাম, এই দেশের আলো ছায়ায় কেন বেড়ে উঠলাম। কারণ আমরা যারা ইনসাফ চেয়েছিলাম, যারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তাদেরকে তো রাজাকারপন্থী বলা হতো। যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল এবং আমরা যারা তাদেরকে সাপোর্ট করেছিলাম, তাদেরকে তো রাজাকারপন্থী বলা হতো। তো আসলেই বোধ হয় আমাদের মতো মানুষ যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশকে নিয়ে ভাবে, তাদের হয়তো এই মানে রাইটই নাই যে এই দেশের আলো ছায়ায় বাতাসে বড় হওয়ার, বেড়ে ওঠার, দেশকে নিয়ে স্বপ্ন দেখার। এটাই হয়তো মিথ্যে। অন্তত 24-এর বিপ্লবের পর, এত বড় একটি বিপ্লবের পর, যখন সারা পৃথিবী দেখলো, সারা বাংলাদেশ দেখলো যে যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, যারা অন্যায়ভাবে মানুষকে দমন পীড়ন করে, যারা ফেরাউনের পথে অগ্রসর হয়, তাদের পরিণতি কেমন হয়, যখন 24-এর বিপ্লবে মানুষ দেখলো, সারা পৃথিবী দেখলো, তারপরেও সেই 24 পূর্ববর্তী ফ্যাসিস্টের পথে যারা গত রাতে হেঁটেছে, তাদের জন্য নো ওয়ার্ডস, আই হ্যাভ নো ওয়ার্ডস। মানে কি বলবো, মানে ভাষা নেই। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে করতে হয়, তা এইভাবে কিছু কতিপয় দাজ্জালের অনুসারী, যারা কিছু কতিপয় ফ্যাসিজমের অনুসারী, তারা দেখিয়ে দিল। মানে কিভাবে ভাঙতে হয় আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা। এটা করার কোনো প্রয়োজনই ছিল না। এটা করার কোনো প্রয়োজন নেই। কারণ যদি এটাই করতে হতো, যদি 24 পূর্ববর্তী ফ্যাসিস্টের পথে হাঁটতে হইতো, তাহলে আমরা যারা এই জেনারেশনের, তাদেরকে এত স্বপ্ন কেন দেখানো হইলো? সবাই তো স্বপ্ন দেখাইলো যে কোনো অন্যায় হবে না, কোনো লুকোচুরি হবে না, সব ফেয়ার হবে। তাইলে এমনটা কেন হইল? কেন এত মানে ইঞ্জিনিয়ারিং করা হইলো, রকেট সায়েন্সে সব কিছু উলটপালট করে দেওয়া হইলো? যে যতটুকু হিসাব পেয়েছে তাকে ততটুকু বুঝিয়ে দিলেই হতো। জয় পরাজয় আল্লাহর উপর। ওই যে বললাম যে আমাদের মাঝে মাঝে মনে হয় যে কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম। আসলে আমরা তো ডিজার্ভ করি, আসলে আমরা ডিজার্ভ করি ওই যে ডাস্টবিনের মতো নোংরা সরকারি হাসপাতাল, তারপরে ডাস্টবিনের মতো প্রায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, বস্তা পচা আমাদের যেই সিস্টেম আছে, আমরা ওটাই ডিজার্ভ করি। ওই যে টাকা ছাড়া টেবিল থেকে ফাইল লড়বে না, টাকা ছাড়া সরকারি প্রতিষ্ঠানে আমার কোনো কাজ করে দেবে না, আমাকে টাকা দিয়েই করতে হবে। পাসপোর্ট অফিসে গেলে আমাকে টাকা দিয়ে দালাল ধরে আমার কাজ করে নিতে হবে। আমরা ওটাই ডিজার্ভ করি। আসলে কি করি? না, আমরা করি না। আমরা সেই জাতি নই। স্বপ্ন দেখেছি, স্বপ্ন ভেঙেছে, ভাঙা হয়েছে ষড়যন্ত্র করে। এই জেনারেশনের সাথে প্রতারণা করা হয়েছে, জুলাই বিপ্লবের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা যারা এক বুক আশা নিয়ে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের মাটিতে ইনসাফ কায়েম হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, তা এই গত রাতের নির্বাচনে তা হয়নি। আমাদের সাথে টোটালি একটা ডিজাস্টার ফ্রড করা হয়েছে। যারা করেছেন তাদের স্মৃতিশক্তির এত দুর্বল হয়ে গেছে, যার কারণে তারা ভুলেই গেছেন সদ্য বিতাড়িত ফ্যাসিস্টের পরিণতি কেমন হয়েছিল। প্রথমেই বলেছিলাম যে আমার মাঝে মাঝে মনে হয় যে কেন এই দেশে জন্মগ্রহণ করলাম। আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার প্রাণ, এই দেশেই জন্মগ্রহণ করে আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্য এটাই ঠিক ছিল। এই দেশে জন্মগ্রহণ করাটাই আমাদের ঠিক ছিল। কারণ অন্ধকারের গলিতে যখন আপনি না হাঁটবেন, আপনি আলো জ্বালানোর আকাঙ্ক্ষা আপনার কোত্থেকে আসবে? আপনার তো আলো দরকার সামনে আগানোর জন্য।
ভাবতে হয় দেশকে নিয়ে, ভাবা উচিত দেশকে নিয়ে। একটা সময় পর মিথ্যা 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 দেখতে 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 মানে তখন ভাবাটাও কাজ করে না, মনটাও চায় না তখন ভাবি দেশের জন্য। কিন্তু এক জায়গায় নিজের জন্মস্থান থেকে যখন অন্য জেলায় গিয়ে মানুষ চাকরি করে, শেকড়ের টানে একটা ফেস্টিভ্যালে, ঈদ অনুষ্ঠান, পূজায় তারা আবার ফিরে আসে। কেন আসে? এই শেকড়ের টানে। যে দেশে জন্মগ্রহণ করেছি এটা আমার শেকড়। তো এটা নিয়ে ভাবতে হবে, ভাববো, মৃত্যুর আগ পর্যন্ত ভাববো, এবং মৃত্যুর আগ পর্যন্তই ইনসাফের পক্ষে কথা বলবো। যার যা মনে হোক, আমার যায় আসে না, আমাদের কারোই যায় আসে না। যারা আমরা এই প্রজন্মের, আমাদের কারোই যায় আসে না যারা অন্তত দেশকে নিয়ে ভাবে। আর যারা আমাদের প্রজন্মের হয়েও যারা একটা নির্দিষ্ট দলের কাছে নিজের বিবেক, আত্মসম্মান, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দিয়েছেন, তারাও জেনে রাখেন 24-এর পরে স্বাধীন বাংলাদেশে একজন ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। এই পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। কিন্তু আসলে কি তাকে নিশ্চিহ্ন করে দেওয়া গেছে? হাদি তো মরে গিয়ে বেঁচে গেছে, মানে মরে গিয়ে অমর হয়ে গেছে, তাকে মেরে ফেলতে পারেনি। তো আমরা ওই পথেরই যাত্রী, আমরা ওই পথেই অগ্রসর হচ্ছি, এই পথেই অগ্রসর হব, মৃত্যুর আগ পর্যন্ত হব। কারো ক্ষমতা নাই আমাদেরকে ওই পথ থেকে বিচ্যুত করার। যারা কথায় কথায় বলে রাজাকার রাজাকার, তোমরা গত কত শত বছর 71-এর চেতনা নিয়ে দেশটাকে কোথায় থেকে কোথায় পৌঁছায় দিছো, এটাও তো জাতি দেখছে, আমরা দেখছি। আগামী গত রাতের ইলেকশনে যেই কারচুপির লুকোচুরির মাধ্যমে গণরায়কে, ষড়যন্ত্রের রায়ে বিজয়ী করা হলো, এখন আগামী নির্বাচন, এরপরে তো ক্ষমতায় যাবেন ওই চেতনা নিয়ে, 71-এর চেতনা নিয়ে আগামী 5 বছর আবার দেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন, ওটা আমরা প্রেডিক্ট করতে পারতেছি। এবং এই যে প্রেডিক্ট করলাম, আপনাদের প্রত্যেকটা কারাপশন, প্রত্যেকটা অন্যায় আচরণ, প্রত্যেকটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা অবসর থাকব, আমরা থাকব। আমাদেরকে পাবেন আপনাদের সম্মুখে, আপনাদেরকে শুধরে দিতে, আপনাদেরকে সংশোধন করে দিতে। হতাশার কিছুই নেই এখানে, কোনো হতাশার কিছু নাই। মানে গত 17 বছর অনেক পক্ষ মিলে আন্দোলন করছে একটা ন্যায় ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য। 24 পরবর্তী সময়ে যারা আন্দোলনরত ছিল এক পক্ষ, তারা আবার ফ্যাসিস্টের কাতারে চলে গেছে, আরেক পক্ষ ইনসাফের পথে রয়ে গেছে। তো ওই ফ্যাসিস্টই আবার বাংলাদেশের নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়াতে আছে, চলে আসছে প্রায়। তো আমাদের সংগ্রাম পিছনে ছিল, এখন আরেকটু দীর্ঘ হলো, এই আর কি, বেশি কিছু না। আমরা মুসার ওই অনুসারীদের মতো না, যারা ফেরাউনকে সমুদ্রে ডুবে মরছে দেখেও আবার সেই মূর্তি পূজায় ফিরে গেছে। মুসার ধর্মকে, মুসার কিতাবকে, মুসার দ্রবকে অস্বীকার করছে, মুসার আল্লাহর বিধানকে মানে নাই। তারা দেখছে ফেরাউন ডুবে মরে গেছে, তারা দেখছে সাগরকে 2 ভাগ করে দেওয়া হয়েছে মুসার জন্য। এত বড় দৃষ্টান্ত দেখার পরেও তারা পরবর্তীতে আবার পথভ্রষ্ট হয়ে গেছে। তো বর্তমানে যারা নব্য ফ্যাসিস্টদের অনুসারী, তারা মনে রাখেন, তারা কখনো মুসার অনুসারী হইতে পারবেন না, তারা মুসার পথে নাই, মাথায় রাখেন। আর যারা এই পথে নাই, তাদের পরিণতি কেমন হয়েছে ওটাও ইতিহাসে পড়ে নিয়েন।
আপনাদের জন্য ভালো হবে। যাই হোক, আর বেশি কিছু বললাম না। তো যারা খুব ডিপ্রেসড হয়ে আছেন এই মুহূর্তে, তাদেরকে বলি ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নাই এখানে। দ্যার ইজ নো রিজন টু ডিপ্রেসড। আমাদের সংগ্রামটা, আন্দোলনটা আর একটু দীর্ঘ হলো, জাস্ট এই আর কি, আর কিছু না। কারণ আমরা তো, কারণ আপনাকে তো বুঝতে হবে যে আপনার ডিপ্রেশন হওয়ার কারণটা কি। আপনি কি কোনো পার্টিকুলার পার্টির পক্ষে ছিলেন কখনো, বা জামাত ইসলাম যারা ইনসাফের কথা বলতো তাদের পক্ষে ছিলেন? আপনি তো জামাত ইসলামের পক্ষে ছিলেন না, আপনি ছিলেন ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। একটা সুন্দর বাংলাদেশ হবে এই স্বপ্নের পক্ষে স্বপ্ন বুনেছিলেন নিজের মধ্যে, সবার মতো, আমার মতো। তো এটা একটু ডিলে হয়ে গেছে, আর একটু বিলম্ব হইতেছে। আর যদি এই পথে শাহাদাত হয়েই যায়, মরেই যান, আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলে যাবেন আর কি। তবে এখানে ডিপ্রেসড হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের সহায় হোক।